মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখা, তখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার আকাশে কি স্বস্তির সূর্য দেখা দিচ্ছে? হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজের আনাগোনা আর তেলের ট্যাঙ্কারে হামলার আশঙ্কার মাঝেই চট্টগ্রাম বন্দরে ভিড়ল ডিজেলবাহী আরও একটি বিশাল জাহাজ। গতকাল রাত ২টার দিকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছেছেন এমটি শান গাংফাজিয়ান। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যে সংকটের মেঘ ঘনীভূত হয়েছিল তা কাটাতে সরকারের এই বিকল্প উদ্যোগ কি সফল হবে? এপ্রিলে চাহিদার ৪ লাখ টন ডিজেল কি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা সম্ভব? গত ২৮শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জ্বালানি আমদানিতে বড় ধরনের প্রভাব পড়েছিল। নির্ধারিত সময়ে বেশ কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ সরবরাহে প্রচণ্ড চাপ তৈরি হয়। এই সংকটময় পরিস্থিতিতে সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বসে থাকেনি। তারা বিকল্প উৎস এবং রুট ব্যবহার করে জ্বালানি সংগ্রহের বিশেষ উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এমটি শান গাংফাজিয়ান নামের এই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সরবরাহ করা এই জাহাজে রয়েছে প্রায় ৩৪,০০০ টন ডিজেল। বিপিসি সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে দেশের ডিজেলের মোট চাহিদা রয়েছে প্রায় ৪ লাখ টন। এই বিশাল চাহিদা মেটাতে এ মাসে আরও ৩ লাখ টন ডিজেল আমদানির সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আশার কথা হল, এপ্রিলে এখন পর্যন্ত দুটি বড় জাহাজ দেশে পৌঁছেছে। এর ঠিক আগের জাহাজটি গতকাল শুক্রবার দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে এসেছিল। অর্থাৎ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুটি জাহাজ আসায় তেলের মজুত নিয়ে সামরিক দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হোসেন নিশ্চিত করেছেন যে সর্বশেষ জাহাজটি পৌঁছেছে এবং এখন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সামরিক অবস্থান, অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের হুমকি। সব মিলিয়ে সমুদ্র পথে তেলের ট্যাঙ্কার চলাচল এখন সবথেকে ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে নির্ধারিত সূচি অনুযায়ী তেলের জাহাজ আসা বজায় রাখা বিপিসির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি নিশ্চিত করার যে তৎপরতা শুরু করেছে তা দেশের অর্থনীতি এবং পরিবহন ব্যবস্থাপনাকে সচল রাখতে মূল ভূমিকা পালন করছে। কৃষি এবং সেচ মৌসুমের এই সময়ে ডিজেলের সরবরাহ নিশ্চিত করা না গেলে খাদ্য নিরাপত্তার ওপরও বড় প্রভাব পড়ার আশঙ্কা ছিল।